আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আজকে আমাদের একটা কাজ ছিল, সেটা হচ্ছে আমার ফার্মটা পরিষ্কার করা। আপনারা জানেন যে আমাদের কিছুদিন আগে আমরা যে ব্রয়লার মুরগিগুলো ছিল সেগুলো বিক্রি করে দিছি। আসলে এই ব্রয়লার মুরগিগুলো বিক্রি করার পরে যে ফার্মটা পরিষ্কার করতে হয়, এই পরিষ্কার করাটাই সবচেয়ে হলো কষ্টদায়ক হয়। আসলে এই ফার্মটা যখন আমরা বাচ্চা ওঠাই তখন যে লিটার গুলো দেই এবং যে মুরগিদের যে মলটা এবং যে ইটা করে পায়খানাটা করে সেটা এই আমাদের এই ভুসির সাথে লেগে থাকে। সেজন্য আমাদের সেই ভুসিটা পরিষ্কার করতে হয় এবং পরিষ্কার করে সেটা বস্তাবন্দি করে ফালাই দিতে হয়। আসলে এই ফার্মের একটা জিনিস সবচেয়ে কষ্টদায়ক, সেটা হচ্ছিল আপনার ফার্মটা পরিষ্কার করা, কিন্তু একা সেই পরিষ্কার করাটা সম্ভব নয়। তাই আজকে আমরা সিপাত এবং হৃদয় ওদের তিনজনকে আমরা নিয়ে আসছি ফার্মটা পরিষ্কার করার জন্য। আসলে ফার্মটা বড় হওয়ার কারণে এই ফার্মটা পরিষ্কার করা এবং দুর্গন্ধ হয়েছে, কারণ মুরগি যে ছিল মুরগিগুলো যে লিটারের যে বাথরুমটা করছে সেটাই আমরা কিছুদিন বৃষ্টির কারণে সেটা একটু ভিজে যায়, ভিজে যাওয়ার কারণে লিটারটা গন্ধ হয়ে যায়। তারপরও আলহামদুলিল্লাহ আমরা কাজটা সম্পূর্ণ করতে পারছি। আসলে কোনো কাজই থাকে না, কাজগুলো করলে পারে কাজ এমনিতেই ঠিক হয়ে যায়। আসলে সবসময় ব্রয়লার মুরগি পালন করলে লিটারটা আপনার সবসময় ঠিক রাখতে হবে। লিটার যদি ঠিক থাকে আপনার মুরগিগুলো সবসময় সুস্থ সবল হবে। আপনারা জানেন যে আমাদের মুরগিটা ছিল, সেই মুরগিটার ভিতরে প্রায় 300 পিস আমাদের ব্রয়লার মুরগি মারা গেছে। মারা যাওয়ার কারণে এবার আমি বড় ধরনের একটা ধাক্কা খেয়েছি, মানে আমার লস হয়েছে। তবে হিসাবটা আমি আপনাদের দিতে চাইছি কিন্তু দিতে পারিনি, কারণ আমি এখনো হিসাবটা সম্পূর্ণ করতে পারিনি। কারণ যে ডিলারের কাছ থেকে আমি মুরগি এবং বাচ্চাগুলো খাবারগুলো আনছি সেই হিসাবটা এখন হয়নি। তবে ইনশাল্লাহ হয়ে যাবে কালকে। আমি আপনাদের একটা হিসাব দেবো আসলে 700 বাচ্চা থেকে আমার কয় টাকা লস গেল। কারণ লাভের থেকে কখনো লাভ হবে না, কারণ মুরগি মারা গেছে প্রায় 300 পিস মুরগি মারা গেলে কখনো লাভের সংখ্যা দেখা যাবে না। আর এখানে বাচ্চা কেনা ছিল অনেক টাকায়, বাচ্চা কেনা ছিল প্রায় 53 টাকায় বাচ্চা কেনা ছিল। আর ব্রয়লার বাজারের যে অবস্থা সেই অনুযায়ী আমরা বেশি দামে বিক্রি করতে পারিনি। তবে তারপর আলহামদুলিল্লাহ লস হলে একটু কম হবে, আর দেখা যাক কি হয়। আপনাদের আমি হিসাবটা দিব। তবে আমরা ফার্মটা যখন পরিষ্কার করি তখন যে নোংরাটা ছিল দেখা যাবে কত সুন্দর হয়ে গেছে, কারণ কোনো কাজই আপনার থাকে না, কাজগুলো আপনি শেষ হবে এক সময় কাজ করতে হলে। আর এদিকে সিপাত, তারপরে আপনার হৃদয়, ওরা যে তিনজন আছে জায়গা দেখছেন, ওরা খুবই আমাকে খুবই সাহায্য করে যে কোনো বিষয় কাজের। আসলে ওরা না থাকলে ফার্মটা করা আমার খুব কষ্ট হয়ে যেত এবং ভিডিও করাটা খুব কষ্ট হয়ে যেত। আর আপনাদের একটা খবর দেই, আমাদের যে কিছুদিন আগে যে আমাদের ভিডিও করা এবং এডিটিং করা যে আমাদের একটা ক্যামেরাম্যান ছিল, মানে আমার খালতো ভাই, সে বাড়িতে গেছে বেড়াতে, সেই জন্য আমাদের আরো কষ্ট হয় ভিডিও করা। তারপর আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সবাই মিলে কাজটা করা বা এগিয়ে নেওয়ার চেষ্টা আছি। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা আমাদের পেজটাকে এগিয়ে নিয়ে যাব আপনাদের ভালোবাসা পেলে। আপনারা সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন, আমরা অবশ্যই আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেব। আরেকটা কথা বলে রাখি আপনাদের, অনেকে আমাদের ফোন দিয়ে এবং মেসেজ দিয়ে আমাদের কাছে 4 কেজি 5 কেজি ওজনের ব্রয়লার মুরগি চাই, তবে আমরা সেটা পাই না এবং আমাদের 4 কেজি 5 কেজি ব্রয়লার মুরগি করাটা খুবই কষ্টদায়ক। তবে আমরা এবার একটা উদ্যোগ নিচ্ছি, আমরা 4 থেকে 5 কেজি ওজনের ব্রয়লার মুরগি আমরা লালন করব। এজন্য আমরা কিছু সংখ্যক ব্রয়লার মুরগি আলাদা করে পালন করতেছি যে 4 থেকে 5 কেজি করতে পারি কিনা। তবে যাদেরকে 4 থেকে 5 কেজি ব্রয়লার মুরগি খেতে চান এবং নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আগে, কারণ আগে যোগাযোগ না করলে আপনারা পাবেন না। আমরা খুবই অল্প সংখ্যক ব্রয়লার মুরগি পালন করব। তবে আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন এবং ভালোবাসা দিবেন। আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।